এক মহান ভক্ত শবরীর কথা আমরা রামায়ণে থেকে জানতে পারলাম যে শবরী অ্যাকচুয়ালি তিনি এক শবর অর্থাৎ জনজাতি পরিবারের মধ্যে কুৎসিত কদাকার দেখতে জন্মগ্রহণ করেন। তো তার পিতামাতা যখন তার বয়ঃক্রম অর্থাৎ বিবাহযোগ্য হন তখন চিন্তা করলেন যে তার বিবাহ দেওয়া প্রয়োজন। তখন শবরীর পিতামাতা চতুর্দিকে তার পাত্র খোঁজাখুঁজি করতে লাগলেন, কিন্তু কোনো ক্রমেই উপযুক্ত পাত্রের সন্ধান অর্থাৎ কেউ পছন্দ করে না, কেননা দেখতে সুন্দর নয়, তো সবাই দেখতে সুন্দরী লাবণ্যময়ী অনেক দিক বিচার করে কেউ পাত্রী হিসাবে নির্বাচন করে, কিন্তু কেউই পছন্দ করে না। শবরী দেখতে এত কুৎসিত কদাকার, কিন্তু তার যে ভক্তি তার যে গুণাবলী সেটার কথা কেউ যাচাই করে না। সে যাই হোক, কিন্তু শবরীর পিতামাতা অত্যন্ত উদ্বিগ্ন। তারা কি করেছে, একজন খুব কামুক লম্পট একজন লোক যে বিবাহের জন্য পাগল হয়ে গেছে, এইরকম একজন ব্যক্তি এসেছে, সে দেখাশোনা না করে কথা শুনেই বলছে আমি যাকে দেবে তাকে বিবাহ করব। তো ওরা ধরে বেঁধে বিবাহ দিয়ে দিয়েছে শবরীর সঙ্গে, কিন্তু সেই সময় সে কন্যাকেও দেখেনি যে কীরকম দেখতে। তারপরে যথারীতি রাত্রিকালীন সময়ে বর কন্যাকে বিদায় দিয়েছে, তারা যাচ্ছে বনপথে পালকিতে করে নিয়ে যাচ্ছে। জনজাতি হলেও তাদের একটা প্রথা আছে, সেই অনুসারে নিয়ে যাচ্ছে। তো নিয়ে যেতে যেতে যখন ভোর হয়েছে, সকাল হওয়ার উপক্রম, তখন সে চিন্তা করলো আরে আমি বিয়ে করলাম সবই করলাম, কিন্তু বউটাকে দেখলাম না কীরকম দেখতে। তো যে ঘোমটা তুলে দেখছে এই কিম্ভূতকিমাকার কদাকার, তখন তার মনে খুব রাগ হয়েছে যে এরা একে আমার সঙ্গে বিয়ে দিয়ে দিল। তখন ও রেগে কি করেছে না, ওই জঙ্গলের মধ্যে, সেটা ছিল দণ্ডকারণ্য, ওইখানে ফেলে দিয়ে আর পালিয়ে গেছে। তো এই কন্যা অসহায় সেখানে একাকী ক্রন্দন করছেন, কোথাও কেউ নাই, বিপদ সংকুল অরণ্য। তো তখন ইতিমধ্যে কি হয়েছে না, সেই বনপথ দিয়ে ওখানে নিকটবর্তী স্থানেই ছিল মতঙ্গ ঋষির আশ্রম। তো সেই মতঙ্গ ঋষি তিনি এই কান্না শুনতে পেয়ে সেখানে উপনীত হয়েছেন, তার শিষ্য রয়েছে, বলছে দেখো তো কী ব্যাপার। তখন দেখছে যে এক অসহায় কন্যা সদ্য বিবাহ হয়েছে এরকম মানে হলো, তো তাকে কে ফেলে দিল। তো তাকে যে সে কান্না করে কিছু বলতে পারছে না, পরিশেষে বলল যে এরকম আমার পিতামাতা আমাকে ভার জেনে এক পাত্রের হস্তে সমর্পণ করে সে আমাকে এখানে ফেলে দিয়ে চলে গেছে। তো এখন আমার জীবন বিসর্জন করা ছাড়া আর কোনো উপায় নেই, কেননা আমি পিতৃগৃহেও ফিরে যেতে চাই না, তারা আমাকে বোঝা মনে করে, আর পতি তো আমাকে ত্যাগ করেছে। তখন মাতঙ্গ ঋষি অত্যন্ত দয়াপরবশ হয়ে বলছে যেখানে জগতে ভগবান সর্বমঙ্গলময়, সকলের জন্য সব ব্যবস্থা রেখেছে, কেউ অসহায় নয়, তো তুমি আমার এই আশ্রমের নিকটবর্তী স্থানেই থাকো এবং প্রভুর আরাধনা করো, প্রভু রামচন্দ্রের। তো তখন মাতঙ্গ ঋষির চরণে প্রণিপাত হয়ে তার আশ্বাস বাণী শুনে মনে একটু বল পেয়েছে, তো তাকে গুরুরূপে বরণ করে নিয়েছেন শবরী। তো এইভাবে, কিন্তু এটাতে আশ্রমবাসী অন্যান্যরা খুব দ্বিধাগ্রস্ত হয়েছে এবং তারা মতঙ্গ ঋষির প্রতি একটু অসন্তোষ ব্যক্ত করছেন যে এরকম একটা মেয়েকে এরকম স্থান দিয়েছে, তাকে উনি দীক্ষা দিয়েছেন, কৃপা করেছেন, এটা ঠিক নয়, মানে নানাভাবে তারা বলছে এই ব্যক্তি এখানে। তখন শবরীর প্রতি নানাভাবে অপমানজনক বাক্য তারা প্রয়োগ করছে আর করছে, কিন্তু তখন শবরী নিজেকে ধিক্কার দিচ্ছেন, তিনি মাতঙ্গ ঋষি আশ্বস্ত করছেন তোমার চিন্তা করো না, ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। তো সে কুটিরে বাস করে, আর কি করে সকলের অলক্ষ্যে রাত্রিকালীন সময়ে সে আশ্রম পরিষ্কার করে, গোদাবরীর ঘাট পর্যন্ত মার্জন করে, এরকম সেবা করে। আর মুনি ঋষিরা অলক্ষিতে চিন্তা করে কে এরকম সুন্দর পরিপাটি করে সেবা করে যায়, তার প্রতি আশীর্বাদ করে। সবাই জানে না যে শবরী, সে আর দিনের বেলা বেরোয় না। তো এইভাবে করতে করতে আর গুরুদেবের সঙ্গে শুধু একবার সাক্ষাৎ করে আসেন, প্রণাম নিবেদন করে যা কিছু সেবা করেন। তো এইভাবে গুরু সেবার পরিণতি স্বরূপ কী হয়েছে না, গুরুদেবের অপ্রকট হওয়ার সময় উপস্থিত হয়েছে, অর্থাৎ মাতঙ্গ ঋষি দেহত্যাগ করবেন। তখন তো শবরী বলছেন আমি অনাথিনী, আর যেও আমাকে গুরুদেব আশ্রয় দিয়েছিলেন তিনিই ছেড়ে চলে যাচ্ছেন, তাহলে আমি কি করে থাকবো, কান্না বিনতি করছেন। তখন তো অনেক বয়স হয়ে গেছে শবরী, বলছে মা তুমি চিন্তা করো না, তোমার এই সাধু গুরু সেবা এর ফলস্বরূপ ভগবান তোমার প্রতি অতীব সন্তুষ্ট হয়েছেন, আর একদিন স্বয়ং রামচন্দ্র রূপে যিনি এই জগতে অবতরণ করেছেন তোমাকে দর্শন দান করবেন। তো শবরী এই বাক্য হৃদয়ে ধারণ করে আর তিনি ভগবানের প্রতীক্ষায় সেখানে অবস্থান করছেন। আর গুরুদেব চলে গেছেন যদি অত্যন্ত বিরহ ব্যথা নিয়ে। তো তিনি কি করেন, প্রত্যেক দিন জঙ্গল থেকে ফুল ফল নিয়ে এসে সাজিয়ে রাখেন,
কোনো একটা শব্দ শুনলে মনে করে এই বুঝি প্রভু রামচন্দ্র আসলেন, এই বুঝি প্রভু রামচন্দ্র আমার কুটিরে আসলেন। দীর্ঘ প্রতীক্ষা পরে অবশেষে আমরা জানি যখন ঘটনাচক্রে ভগবান রামচন্দ্র 14 বছর বনবাসের জন্য প্রস্তুত হয়ে লক্ষ্মণ এবং সীতা সহ তিনি অযোধ্যা পরিত্যাগ করে চিত্রকূটে গিয়ে অত্রি মুনির আশ্রমে অবস্থান করছিলেন। পরে সেখানে ভরত সাক্ষাৎ করেন, তার পাদুকা নিয়ে এসে পুনরায় তার প্রতিনিধি হয়ে রাজত্ব করছিলেন। কিন্তু তখন রামচন্দ্র ভগবান চিন্তা করলেন যে এখানে দীর্ঘকাল আর অবস্থান করা যাবে না, তাহলে আবার এই বারবার এরা আসবে, তাহলে আমার সত্য পালনে বিঘ্ন হবে। তখন তিনি সেখান থেকে দণ্ডকারণ্যে গেলেন। তো দণ্ডকারণ্যে যখন গমন করেন তখন সেখানে তিনি প্রথম এই শবরীর কুটিরে পদার্পণ করেন। তো চিন্তা করা যায় না, যেখানে রামচরিতমানসের রচয়িতা তুলসীদাস বলছেন যে বড় বড় মুনি ঋষি তারা আগ্রহ করছেন আর অনেক আশ্রম করছে, সেখানে না গিয়ে প্রথম তিনি শবরীর কুটিরে পদার্পণ করেছেন। আর সেই শবরী যিনি ফলমূল সংগ্রহ করছেন, অত্যন্ত বৃদ্ধা হয়েছেন, তিনি প্রভু রামচন্দ্রের সেই নবদুর্বাদলেশ্যাম রূপ দর্শন করে অভিভূত হয়ে চিন্তা করে বাৎসল্য স্নেহে অভিভূত হয়ে তিনি ভাবলেন আমার প্রভু, ভাবছেন পরক্ষণে আবার অভিভূত হয়েছেন। তিনি তখন ভাবছেন কোন সুমিষ্ট ফল, কোনটা আমি প্রভুকে আহার করাই। তখন তিনি কি করছেন, নিজে টেস্ট করে দেখছেন, স্বাদ গ্রহণ করে যে কোনটা সব থেকে সুমিষ্ট ফল, সেইটা আমি প্রভুকে খাওয়াবো। তো তিনি নিজের তার স্বাদ গ্রহণ করছেন, যেটা সব থেকে সুমিষ্ট, সেই স্বাদ গ্রহণ করার পরে খেয়ে সেটা, আর প্রভু রামচন্দ্র গভীর প্রেমে আপ্লুত হয়ে তিনি সেটা সাদরে গ্রহণ করছেন।